নির্বাচন যোগসু আমাদের মূলত প্রাণের দাবি। 22শে ডিসেম্বর আমাদের নির্বাচন হবে। এই নির্বাচনের তারিখটা মূলত আমাদের জাতীয় নির্বাচনের সাথে সাংঘর্ষিক মুভমেন্টে আসবে। প্রশাসন এসে দ্বিচারিতামূলক একটা সিদ্ধান্ত নিয়ে নেয়। নারীদের কথা তারা কোনোভাবেই ভাবে না। কোনো ধরনের বিতর্ক ছাড়া দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এবং ছাত্র রাজনীতিতে পরিবর্তন আসুক। নির্বাচন যোগসু আমাদের মূলত প্রাণের দাবি। যোগসুর মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের যেসব দাবি দেওয়া আছে সেসব দাবি দেওয়া উঠে আসবে বলে মনে করি এবং ভার্সিটির শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে উঠে আসা মানুষরা ভার্সিটির শিক্ষার্থীদের কথা বলবে এবং তাদের দাবি দেওয়াগুলো আনার চেষ্টা করবে। এখন যোগসু হচ্ছে আমাদের প্রাণের দাবি এবং যোগসু নিয়ে যখন আমরণ অনশন কর্মসূচি দেওয়া হয় তখন একটা নির্দিষ্ট ডেটে যোগসু হবে বলে প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয় এবং ওই তারিখটা ছিল আমাদের 27শে নভেম্বর, কিন্তু আজকে তফসিলে আমাদেরকে দেওয়া হয়েছে যে 22শে ডিসেম্বর আমাদের নির্বাচন হবে, যেটা একটা দ্বিচারিতামূলক বক্তব্য বলে মনে করি। কারণ প্রশাসন যেই কথা বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে অনশন ভাঙিয়েছিল এবং অনশন ত্যাগ করে স্টুডেন্টরা যে যার যার অবস্থানে চলে গিয়েছিল, সেই জায়গাটায় প্রশাসনের এরকম দ্বিচারিতামূলক সিদ্ধান্ত কেন নিয়েছে তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা তারা দিয়ে যায়নি। তো আমরা মনে করি যে কোনো ধরনের যদি কিন্তু ছাড়াই আমাদের যোগসু নির্বাচন, কোনো ধরনের বিতর্ক ছাড়া খুবই দ্রুত গতিতে এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হোক। কারণ এই যে 22শে ডিসেম্বর এই নির্বাচনের তারিখটা মূলত আমাদের জাতীয় নির্বাচনের সাথে একটা সাংঘর্ষিক মুভমেন্টে আসবে। যেহেতু আমাদের এখন সরকার ইন্টারিম গভর্নমেন্ট আছে, এইবারের জাতীয় নির্বাচনটা আমাদের জন্য অনেক বেশি একটা আশানুরূপের দিকে যাচ্ছে এবং এই জাতীয় নির্বাচন ক্ষেত্রে বিভিন্ন ধরনের অস্থিতিশীল পরিবেশেরও সৃষ্টি হতে পারে। পুরান ঢাকার মতো জায়গাটাতে আমাদের নারী শিক্ষার্থীরা যোগসু নির্বাচনে এসে ওই দেশ যদি অস্থিতিশীল অবস্থায় থাকে, সেই মোমেন্টে এসে কতজন নারী শিক্ষার্থী, নারী ভোটার যোগসুতে ভোট দিবে, এটা নিশ্চয়তা আপনি আজকে দেন না। বরং প্রশাসন এসে দ্বিচারিতামূলক একটা সিদ্ধান্ত নিয়ে নেয়। নারীদের কথা তারা কোনোভাবেই ভাবে না যে আমাদের যে ক্যাম্পাস শুধুমাত্র ভোট কেন্দ্র হবে। নারীরা আসলে তখন কোনো একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হলে তারা কোথায় যাবে ওই মোমেন্টে? কারণ আমাদের জাতীয় নির্বাচনের মোমেন্টে দেশ অস্থিতিশীল হতেই পারে। যোগসু নিয়ে আমাদের প্রত্যাশা এতদিন যে রাজনীতি চলতো সেটা ছিল আসলে এক ছাত্রকেন্দ্রিক রাজনীতি, ওইভাবে বলা চলে না। যদিও আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটু ভিন্ন, সেখানে আমাদের যারা দলীয় রাজনীতিও করে তারা অনেক শিক্ষার্থী বান্ধব কাজ করে। তবে এখন যে রাজনীতিটা ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে যে রাজনীতি শুরু হবে সেটা সেটা শুধুই ছাত্রকেন্দ্রিক রাজনীতি। আমরা চাই যোগসু নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এবং ছাত্র রাজনীতিতে পরিবর্তন আসুক। ছাত্ররা এখন শুধু ছাত্রদের ক্যাম্পাস কেন্দ্রিক রাজনীতি করবে, অর্থাৎ ক্যাম্পাস ছাত্র সংসদটা তো শুধু আমাদের একদম নিজস্ব, এটা আমাদের ক্যাম্পাসে। এটা এখানে যারা প্রতিনিধি নির্বাচিত হবে তারা ছাত্রদের দ্বারা নির্বাচিত, তারা ছাত্রদের কল্যাণেই কাজ করবে, অর্থাৎ আমাদের ছাত্র কেন্দ্রিক কল্যাণমূলক রাজনীতিটা ক্যাম্পাসে শুরু হবে। আমরা এটাই প্রত্যাশা করি, যারা নির্বাচিত হবেন তারা ছাত্রদের নিয়েই কাজ করবেন, ক্যাম্পাস নিয়েই কাজ করবেন, আমাদেরকে নিয়েই কাজ করবেন। আসলে আমরা তো এমন প্রত্যাশা করি না কোনো সংঘাত হোক। সংঘাত তো আমরা কেউ চাই না, আমরা সবাই শান্তিপ্রিয়। আমরা সংঘাতটাকে আমরা চেষ্টা করবো যেন সংঘাত না হয়, আমরা প্রত্যাশা রাখবো যেন সংঘাত না হয়, সবার কাছে অনুরোধ থাকবে।